আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন স্পেশাল বললাম সেটা আজকের ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝে যাবা। তো সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন প্রায় দেখলাম যে 7:12 বাজে, তখন আমি চোখ খুললাম। তো তারপরে ওয়াশরুম থেকে আসতে আসতে দেখি 7:25 মতন বাজে গেছে। তো আজকেও ফজর নামাজটা কাজা হয়েছে। তো সেজন্য আমি আর দেরি না করে খুব দ্রুতই ফজর নামাজটা আদায় করে ফেলি। তো আমি গত কয়েকটা দিন ধরেই একটা পরিকল্পনা করতেছিলাম যে আমি কোরআন শরীফটা পড়তে পারি, অথচ আমি কোরআন শরীফ পড়তেছি না। না পড়তে পড়তে তো আমি ভুলেও যাব, আর আল্লাহও পাপ দিচ্ছে আমি যে কোরআন শরীফ পড়তেছি না। তো আমি চিন্তা করছি যে এখন থেকে ডেইলি আমি কোরআন শরীফ পড়বো, অ্যাটলিস্ট এক পেজ হলেও আমি পড়বো, বাট রেগুলারলি পড়বো। তো এভাবে করতে করতে দেখা গেল যে প্রথম দিনটা আমি ঠিকই পড়ছি। এরপরে দ্বিতীয় দিন, গতকালকে শুক্রবার ছিল, গতকালকে আর আমার পড়া হয়নি। তো তারপরে রাত্রেবেলা যখন আমি এশার নামাজ পড়ি তখন আমার মনে পড়ছে, ততক্ষণে প্রায় রাতের 12:30টার মতন বাজে। তো তারপরে এশার নামাজ কমপ্লিট করে আমি কোরআন শরীফ পড়ছি। তো আজকে আবার যদি আমার দুপুরবেলা আলসামি লাগে তো সকালবেলায় সেজন্য আমি কোরআন শরীফটা পড়ে ফেলি। তো তখন পড়ার সময় আমি চিন্তা করতেছিলাম যে আমি কি স্ট্যান্ডটা দাঁড় করায় তারপরে পড়বো, না আমার যে মোবাইলের যে স্ট্যান্ডটা সেটা দাঁড় করা পড়বো, ততক্ষণে আমার আরও বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। তার চেয়ে আমি নিজে নিজেই হাত দিয়েই রেকর্ড করি আর পড়ি। তো সেভাবেও আসলে পড়তে খুব কষ্ট হচ্ছিল, তাও আমি শেষ পর্যন্ত পুরোটা পড়া কমপ্লিট করছি। মনে করো বাম হাত দিয়ে আমি এই যে মোবাইলটা ধরছি, আরেক হাত দিয়ে পড়ছি। আর এইভাবে পড়তে আমার সময়টাও অনেক বেশি লাগছে। তবে যাই হোক, অ্যাটলিস্ট পড়াটা তো হয়েছে, সেটাই অনেক। এরপরে কোরআন শরীফ কমপ্লিট করতে করতে দেখি আমার হাতে আর মাত্র 10 মিনিট টাইম আছে। এই 10 মিনিটের মধ্যে আমাকে পুরোটা রুম গুছানো লাগবে। তো তাড়াতাড়ি করে সম্পূর্ণ রুম গুছায় ফেলি, আর তারপরে আমি একটু ফ্রেশ হয়ে আবার পড়তে বসে যাই। তো আজকে মেইনলি পড়তে বসছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো আজকে কিন্তু ভালোই রোদ। এই গত কয়েকদিন টানা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এত বৃষ্টির পরে আজকে রোদ, আবার সকালবেলা প্রচণ্ড বাতাসও ছিল। মানে চাদরটা সম্পূর্ণ আমি সমান করে রেখে গেছি, তারপরেও এরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, তো 8:10-এর দিকে আমি পড়তে বসি। তোমরা এখানে 9-10-এর বইগুলো দেখার পরে হয়তো ভাবতেছো যে কী ব্যাপার, ও ওনা এতদিন ইন্টারের স্টুডেন্ট ছিল, ও আবার 9-10-এ কীভাবে চলে গেল। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমার ছোটো বোনের কিছু ফ্রেন্ড আছে, ওদেরকে আমি পড়াবো বলে মানে ওরাও আর কি আমার কাছে পড়তে চাচ্ছে, আর আমিও যেহেতু এখন অবসর সময় কাটাচ্ছি, তো আমি ভাবলাম যে আচ্ছা ওদেরকে তাহলে ফিজিক্সটা পড়ানোই যায়। তো ওদেরকে মনে করো পড়াইতে গেলে তো আমারও নিজের একটু স্টাডি করতে হবে, তাই না? নাহলে আমি ওদেরকে ভালোভাবে তো বোঝাতে পারবো না। তো সেই জন্য সকালে উঠে আমি নিজে একটু স্টাডি করে নিই। একটু ঘড়ির টাইমগুলো খেয়াল করলে দেখতে পাবা যে আমি 8:10 থেকে 8:45 পর্যন্ত বা 35 পর্যন্ত মেবি পড়াশোনা করছি। তো তারপরে হচ্ছে আম্মু চা খাওয়ার জন্য ডাকছে, তো চা খাওয়ার পরে আবার ফোনেও একটা কাজ করতেছিলাম, এভাবে করতে করতে আবার 9:10 বেজে গেছে। তো 9:10 থেকে আমি আবার পড়তে বসছি। তারপরে নাকি পড়তে বসছি নাকি কী করছি মেবি আমার ঠিক মনে নাই। তো তারপরে 10টা থেকে আমি এই ভিডিওগুলো রেকর্ড করা শুরু করছি। মানে ওদেরকে যে বুঝাবো, ওদেরকে বুঝাইতে গেলে তো মনে করো আমার নিজেরও একটু স্টাডি করতে হবে, তো বা আমি ঠিক মতন বুঝাতে পারতেছি নাকি। তো সেই জন্য আমি একটু ট্রায়াল একটা ভিডিও করে নিছি। তো সেটা করতে করতেও মানে ক্যামেরা সেট করা সহ ওদের সামনে কীভাবে কথাগুলো প্রেজেন্ট করব, এইভাবে করতে করতে প্রায় আমার 1 ঘন্টার মতন লাগিয়ে গেছে। ততক্ষণে প্রায় 11টা বাজে। এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন 11:15 মতন বাজে। তো এখনও আমি সকালে নাস্তা করিনি। আমি এখন সকালে নাস্তা করব, আর ওদেরকে বলবো যেন আজকে দুপুরবেলা আসে। বাকি ভয়েসটা এর পরে দিবনে। বাই। আর স্পেশাল কেন বললাম, আশা করি এটা এতক্ষণে এতটুকু তো বুঝতে পারছো। মেনলি আমি তো কখনো কাউকে পড়াই নেই, মানে আমার ছোটো বোনকে পড়ানো হয়েছে, বাট আদার্স কাউকে কখনো পড়ানো হয়নি। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডদেরকে কিছু জিনিস আমি না বুঝলে ওরা আমাকে বুঝাই দিয়েছে, বা ওরা না বুঝলে আমি ওদেরকে হয়তো টুকটাক বুঝাই দিছি, বাট এই প্রথম কাউকে পড়াবো। তো সেই জন্যই আজকের দিনটা একটু স্পেশাল। এরপরে আমি আমার একটা ফ্রেন্ডকে সেই ভিডিওটা পাঠাইছিলাম যেন আমার কোথাও ভুল ত্রুটি থাকলেও আমাকে বলে দেয়। এরপরে আমি গোসল করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এত ঝুম বৃষ্টি, মানে যেই 2টা বাবু আজকে পড়তে আসার কথা ছিল, মানে আমার ছোটো বোনের ফ্রেন্ডরা, তারা আর পড়তে আসে, মানে আমি ওদেরকে মানা করে দিছি যে এত বৃষ্টির মধ্যে আসার কোনো দরকার নাই। যেহেতু 1 তারিখ, তোমরা একদম কালকে থেকেই আসো। তো তারপরে এরকম বৃষ্টি দেখার পরে আমি ভাবলাম যে আচ্ছা তাহলে আজকে বিকালে একটু ঘুমানোই যাক। ঘুম থেকে ওঠার পরে দেখি ততক্ষণে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আর আমার বোন আমাদের সবার জন্য নুডলস বানাইছে, আবার ওই দিক দিয়ে চাও বানাইছে, মানে অনেক কিছু সে করে ফেলছে এইটুকু টাইমের মধ্যে। আর আমার তো আসরের নামাজটা আজকে কাজা গেছে, তো তারপরে আমি আসর আর মাগরিবের নামাজ একসাথে পড়ে ফেলছি। আচ্ছা, তোমরা কি কেউ খেয়াল করছো কালকে যে জুনের 1 তারিখ 2025, যে প্রায় অর্ধেক শেষের দিকে? খেয়াল করছো কেউ?